গুরু ভগবান গাঙ্গুলি, বাবা লোকনাথ, তুইলং গোস্বামী ও বেণীমাধব ভারতের শ্রেষ্ঠ মহাযোগী। গুরু ভগবান গাঙ্গুলি দেহত্যাগের আগে বাবা লোকনাথ ও বেণীমাধবকে ভারতের শ্রেষ্ঠ মহাযোগী তৈলঙ্গ স্বামীর কাছে নিয়ে আসেন। প্রায় 20 বছর তৈলঙ্গ স্বামীর কাছে তার আশ্রমে সময় কাটানোর পর পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেন বাবা লোকনাথ। তিব্বত থেকে অরুণাচল, অরুণাচল থেকে আসাম। এরপর বাবা চলে আসেন চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। সেখান থেকে বাবা চলে যান দাউদকান্দিতে। এখানে এসে পরিচয় হয় ডেঙ্গু কর্মকারের সাথে, যিনি ছিলেন বারোদি নিবাসী। তিনি জোর করেই বাবাকে নিয়ে আসেন বারোদিতে। বাবা লোকনাথ ডেঙ্গু কর্মকারকে বলেছিলেন, ডেঙ্গু, তুই আমাকে নিয়ে যেতে চাইছিস, আমি তোর সাথে যেতে প্রস্তুত, কিন্তু তুই কিভাবে আমাকে ঘরের ভেতরে রাখবি? লোকে তো ছিছি করবে রে, তুই সহ্য করতে পারবি? ভেবে দেখ। ডেঙ্গু বাবার উত্তরে বলেছিল, আমি কিছু বুঝি না বাবা, আপনাকে আমার সাথে যেতেই হবে। লোকে যে যা বলে বলুক, শুধু আপনি কথা দেন আপনি বারোদি ছেড়ে কোথাও যাবেন না। এরপর বাবা ডেঙ্গুর সাথে চলে আসেন বারোদি। বাবাকে দেখে ছোট ছোট ছেলেরা পাগল ভাবতে শুরু করলো, পাথর মারতে লাগলো। ডেঙ্গুর পরিবারে বাবা লোকনাথকে নিয়ে শুরু হয় অশান্তি। এসব দেখে বারোদিক এক ধনী জমিদার নাগ পরিবারের বাবাকে তাদের বাসায় নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু বাবা সব দেখে নিজে থাকার জায়গা নিজে বেছে নেন ছাওয়াল বাঘিনী নদীর পাড়ে শ্মশান ভূমিতে। শ্মশান ভূমিটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, যেখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় পেত। এখানেই বাবা থাকার জন্য নিজ হাতে তৈরি করেন কুটির, যেটি বর্তমানে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক মহান তীর্থস্থান। রামপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী 1297 সালের 19 জ্যৈষ্ঠ শুক্লপক্ষে ত্রয়োদশীতে সকাল 11:45 দিকে সকল ভক্তদেরকে কাঁদিয়ে দেহত্যাগ করেন। তাই তো প্রতি বছর এই দিনে বাবার মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ তিরোধান উৎসব পালন করেন। জেলা শহর মন্দিরে যাওয়ার উপায়। বারোদি যেতে প্রথমে আপনাকে ঢাকার গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেট থেকে এসি বা নন এসি বাসে করে মুগরাপাড়া বা মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। ভাড়া এই 60 থেকে 65 টাকার মতো লাগবে, আর সময় লাগবে 40 মিনিটের মতো। মুগরাপাড়া বা মোগরাপাড়া যাই বলুন না কেন, সেই বাস স্ট্যান্ড থেকে 140 থেকে 160 টাকায় লোকাল অটোরিক্সা করে আপনারা বাঘারপাড়া পর্যন্ত আসতে পারেন। 20 মিনিটের মতো সেখানে সময় লাগবে। বাঘারপাড়া থেকে সরাসরি বারোদি বাজার পর্যন্ত আবার একটা রিক্সা নিতে হবে, এতে ভাড়া পড়বে প্রায় 20 টাকার মতো। ফেরার সময় এই বারোদি বাজার থেকে সরাসরি আপনারা অটো রিক্সা পেয়ে যাবেন মুগরাপাড়া পর্যন্ত, ভাড়া প্রায় 200 টাকার মতো নেবে। এছাড়া আপনি চাইলে সোনারগাঁও চারু এবং কারুশিল্প জাদুঘরি থেকে বারোদি যাওয়ার সরাসরি গাড়িও পেয়ে যাবেন। ধন্যবাদ।